এই আখ থেকে মাড়াই করে যে লালি উৎপাদন করা হয়, আমরা আজকে এখানে দেখলাম, খুব ভালো লাগছে আমাদের কাছে। নিজের চোখে দেখে নিতে পারতেছেন, খাইতে অনেক টেস্ট। এখানে আখের রস খেতে আসছি, আমরা আত্মীয় স্বজনদের সাথে আসছি এবং খুব ভালো লাগছে। এই জন্য এখানে অনেক সারা বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকে লোকজন আসে। এখানে লালিও আছে, অনেক সুন্দর লালি, একবার টেস্ট করে দেখতে পারেন। একটা ট্রেডিশনাল আখের রস, যেটা এক সময় আমরা শখ করে মাঝে মাঝে খাইতাম, এখন পুরা মেলার মতো। এটা আজকে ফ্রাইডেতে আসলাম, খুবই ভালো লাগছে। এবং আপনারা যারা এখনো এই অমৃত স্বাদটা পান না, আপনারা আসতে পারেন ওই জায়গাটাতে। আর অনেকদিন পরে আসা, তো প্রতি বছরে আমরা আসি দেশে আখের রসের জন্য। এইবার এই আজকে প্রথম আসলাম। ইটস এ গ্রেট প্লেস বিজয়নগর, এবং বিজয়নগর উপজেলাবাসী সবাই অনেক আনন্দের সাথে বাহির থেকে যারা আসে, যেরকম আমাদের সাথে আসছে, কুমিল্লা থেকে আসছে, টঙ্গী থেকে আসছে, ওনারাও দেখে অনেক উপভোগ করলো। আপনাদেরকে ধন্যবাদ। এখানে আখের রস খেতে আসছি, আমরা আত্মীয় স্বজনদের সাথে আসছি এবং খুব ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে। আমি আমার হাজব্যান্ডের সাথে আসলাম, ভালো লাগছে অনেক। অন্য পরিবেশ, আমাদের এখান থেকে অনেকটাই আলাদা। মানে পরিবার নিয়ে আসছি বেড়ানোর জন্য, তো এখানে এসে দেখলাম যে আখের রস একটা ব্যবস্থা আছে খাওয়ার, তো খেলাম, খেয়ে অনেক ভালো লাগছে। নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক ভালো লাগছে। অষ্টম থেকে আসছি, কৃষিগঞ্জ অষ্টম থেকে আসছি, আমি পরিবার নিয়ে আসছি, আরও এখানে বন্ধুন আছে। আমি এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছে এবং আখের রস খেয়ে খুবই মুগ্ধ। খুবই ভালো একটি জায়গা এটা, বিশেষ করে আখের রস, এবং এই শীতের সিজনে এটা খুবই সুস্বাদু, খুবই ভালো লাগছে। এবং আপনারা যারা এখনো এই অমৃত স্বাদটা পান না, আপনারা আসতে পারেন ওই জায়গাটাতে। আমরা এখানে আসছি আমাদের ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন বিষ্ণুপুর গ্রামে। এটা অনেক ঐতিহ্যবাহী একটা গ্রাম, যেখানে নিজের চোখে দেখা আপনার এই কোষারের রস ভাঙা হয়। এখানে অনেক নিজের চোখে দেখে নিতে পারতেছেন, খাইতে অনেক টেস্ট। এই জন্য এখানে অনেক সারা বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকে লোকজন আসে এটা খাওয়ার জন্য, উপলব্ধি করার জন্য, জায়গাটা ঘোরার জন্য। এখানে লালিও আছে, অনেক সুন্দর লালি, একবার টেস্ট করে দেখতে পারেন। আমার এক পাক লালি লাগবো, এক পাক পুরাটা আমরা দিয়ে দেবো 200 টাকা কেজি। 200 টাকা কমে আমরা পারি না। তবে এখানে মোটর দেওয়ার সুবিধা হইতো না। আমরা ওই যে মানুষগুলো আয়ে, আমরা তো এরা হেফাজত করার লাগে, রস মস খাইতে আয়ে, তাহলে এরা হেফাজত লাগে আমরা মেশিন দিয়া এটা তৈরি করতে পারি না। আমরা কেলো হইলো 150 টাকা কেজি। এখন বর্তমানে বাজার একটু লাম হয়ে আসি, তবে 150 টাকা কম বেশি না, 40 এমন। আমরা এটা দিয়া চল্লা ফিরা হায়া চলতারি, তবে লাভবান আছি মোটামুটি। গ্রাম বাংলার যে ঐতিহ্য, এই আখ থেকে মাড়াই করে যে লালি উৎপাদন করা হয়, আমরা আজকে এখানে দেখলাম, খুব ভালো লাগছে আমাদের কাছে। গ্রাম বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা এখানে ধরে রেখেছে। প্রতি বছরের মতো আজকেও আমি এখানে এসেছি এবং অলরেডি আমি 2 কেজি লালি কিনেছি শীতের পিঠা খাওয়ার জন্য।